টেংরামুশ আল্লাহ তাআলার আদেশ পাইয়া এবার কান নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে। দুইটা দেওয়ার পর এবার কান নমরুদ দেখে মাথার মধ্যে যেমন কিরম বিবি করে, কেরম সেটা ঘটছে বিবি করে কেন? আমার মাথার মধ্যে একটু তুমি চাপ দাও। দারোয়ান বেচারা দায়িত্ব পাইয়া মিজাজ গরম, চাকরি করে দীর্ঘ 10 বছর, বেতন দেওয়ার কথা 1.5 খান দেয়, জুলুম কইরা মাত্র 0.5 দিরহাম। আর যদি কোন আলেমের গজব যদি তোর কপালে পড়ে, কোন আলেমের বদদুয়া যদি তোর কপালে পড়ে, তোর কবরে ঢোকার আগেই তোর পুরা বংশ কবর হয়ে যাবে। এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূলের আল্লাহ কয়, ও নবী, দুনিয়াতে আপনার কোন ছেলে সন্তান নাই, তবে এলেমের ক্ষেত্রে যত পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আলেম আসবে তারা সকলে আপনার সন্তান। এই সন্তানদের উপরে যে ক্ষমতা প্রয়োগ করবে, অসৎ আচরণ করবে, সেজন্য আপনার সাথে অসৎ আচরণ করবে, সে আপনার সাথে অসৎভাবে ক্ষমতা প্রয়োগ করবে। আর যে আপনার সাথে এমন ব্যবহার করলো, সে স্বয়ং আমি আল্লাহর সাথে করবো। আর যে আমার আল্লাহর সাথে করলো, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তার বিরুদ্ধে বললাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, আপনি জানায়া দেন যারা আপনার সন্তান, উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, মানে নবীদের সন্তান, অথবা বুজুর্গ লোক, মাজলুম ব্যক্তি যারা দ্বীনের উপরে একনিষ্ঠভাবে আছে। আলেম হোক, বুজুর্গ হোক, তার সাথে যদি দুনিয়াদার কেউ যদি অত্যাচার করার চিন্তা করে, অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোন জাল পাতার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা নিজেই নবীর মাধ্যমে ঘোষণা দিলাম, ও নবী জানাইয়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার উলামায়ে কেরামের সাথে, বুজুর্গ ব্যক্তিদের সাথে, আমার বন্ধুদের সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করে, স্বয়ং আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা কয়, ওয়াত্তাখাযা ইব্রাহিম খলীলা। ইব্রাহিম হলো আমার আল্লাহ তাআলার বন্ধু। পক্ষান্তরে আল্লাহ তাআলার শত্রু ছিল হইল নমরুদ। এই নমরুদ যখন ইব্রাহিম নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও নবী, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার পক্ষ হইয়া নমরুদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা নিজেই যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধের জন্য একটা জিনিস হইল, এক দলের পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা দিলে হবে না, 2 দলের পক্ষ থেকে ঘোষণা হইতে। কয় দলের পক্ষ থেকে? পক্ষপাতিত্ব দলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হইতে হইব, বিপক্ষ যে দল তার পক্ষ থেকেও কি যুদ্ধের ঘোষণা হতে হবে। আল্লাহ তাআলা যখন যুদ্ধের ঘোষণা দিল, হঠাৎ করে একদিন নমরুদ ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলেন, ও নবী ইব্রাহিম, তোমার বিরুদ্ধে যুদ্ধ করে আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না, যাও তুমি তোমার রবকে জানাইয়া দাও, আমি নমরুদ তোমার রবের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ প্রথম যুদ্ধ ঘোষণা করছেন, তারপরে করলো কে? নমরুদ। তাহলে 2 দল যুদ্ধের জন্য প্রস্তুত। 2 দল কি? নবীকে যখন বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি নমরুদ যুদ্ধ করতে চাই, ইব্রাহিম নবী হাইসা দিলেন। আল্লাহ তাআলা তো প্রথম যুদ্ধের জন্য ঘোষণা দিল, কিন্তু কেমন বলো, কেমন ধরনের বোকা হইলে সে, একজন দুনিয়ার সামান্য বান্দা হইয়া যে একবারে দুর্বল বান্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়া খলিকাল ইনসানু দাঈফা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানবদেরকে সবচেয়ে থেকে দুর্বল বানাইয়া সৃষ্টি করছি, সবচেয়ে থেকে দুর্বল বানাইয়া সৃষ্টি করছি। কেমন দুর্বল বলে?
একজন ব্যালেট বানানোওয়ালা বিজ্ঞানী 2 টাকা দামের একটা ব্যালেট বানাইছে, কিন্তু বানানোর পর যদি তাকে বলেন যে তোমার ব্যালেট দ্বারা তুমি এই ব্যালেটকে প্রতিহত করো, ওই বিজ্ঞানিক ডাক দেয়া বলবে সম্ভব না, কারণ ব্যালেটের 2 পাশে ধারালো ধরনের মেডিসিন মারা আছে। যখন আমি 2 ব্যালেটের সাইডে এমন জোরে চাপা দিব ভাঙার জন্য, ওই ব্যালেট ভাঙবে না, বরং আমার 2টা আঙ্গুল কেটে পড়ে যাবে। কি হবে? পড়ে যাবে। একটা বিল্ডিং বানাইছে 6-7টা পিলার দিয়া, বড় 7 লম্বা। ইঞ্জিনিয়ারকে ডাক দিয়া বলা হইল যে তুমি তো নিজে বিল্ডিং বানাইলা, 400 থেকে 500 বস্তা সিমেন্ট লাগবে, 8 থেকে 15 টন রড লাগবে, আবার ইটের সুরকি লাগবে 1000 বস্তা, বালি লাগবে 500-700 বস্তা। সব তো তুমি নিজে দিলা, আমরা সব গুলাইয়া তোমার মাধ্যমে ছাদ বানাইলাম। পিলার গুলা সরাই দিই, তুমি 2 হাত দ্বারা ছাদ গুলা আটকে রাখো। কি আটকে? ছাদকে তুমি তোমার 2 হাত দ্বারা বহন করো, পারবো? কেন পারবে না? আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে সবচেয়ে দুর্বল করিয়া বানাইয়া সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রীর ঘরে যাইতে লাগে 14টা ঘরের বেষ্টন দেওয়া আছে, গেট দেওয়া আছে। এক একটা গেট থেকে পার হইতে হইলে এক একজন দারোয়ানের সামনে হাজির হইতে হয়। এক একজন দারোয়ানের কাছে কেন আসবে, সব বিষয় প্রশ্নের সম্মুখীন হইয়া প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত যাইতে হয়। কিন্তু একটা মশা প্রধানমন্ত্রীর ঘরে ঢুকতে কোনো পারমিশনের দরকার হয় নাকি? মশার ঢুকতে কোনো পারমিশন নাই। যদি কামড় দেয়, পারবনি সরকার যে 100 দিনের রিমান্ড মশার বিরুদ্ধে। হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান ডাক দেয় কামান দেয়া রেডি হও। কি হয়েছে? প্রধানমন্ত্রীর পায়ের মধ্যে ডেঙ্গু মশা কামড় দিছে, কি করতে হইব? এইবার তুমি একটা কাজ করো, প্রধানমন্ত্রীর বাসভবন বোম দিয়ে উড়াই দেবো। কি লাভ? ল্যাংড়া মশা, ডেঙ্গু মশা কি হবে? মারা যাবে। বলেন তো বুদ্ধিমানের কাজ না বোকামির কাজ? বোম যদি মারে মরবো তো আগে কি? মন্ত্রী হয়ে যাবে। মন্ত্রী যদি নাও মরে গড় ধ্বংস হয়ে যাইব, হয়তো বা মশা ফাঁক দিয়ে বাইকে যাইব। মশা ফাঁক দিয়া কি? কারণ নমরুদের থেকে মশা পাচ্ছে না। কি কর বাঁচে নাই? আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দেওয়ার পর আল্লাহ তাআলা এবারকে ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম নবী আমার বন্ধু, আপনি আরবের ঘুম ঘুমাইয়া যান। আমি আল্লাহ তাআলা এবার তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহ তাআলা এবার বলেন, আমার কোন ধরনের বড় ধরনের বাহিনী দরকার নাই। সবচেয়ে থেকে দুর্বল আমার যে মাখলুক আছে মশার দল, ওই দলের মাধ্যমেই আমি আল্লাহ তাআলা নমরুদের বংশের অস্তিত্ব বিনাশ করে দিব, শেষ করে দিব। যুদ্ধের ময়দানে টাইম টু টাইম রওনা হয়ে গেছে, বড় বড় কামান অস্ত্র নিয়ে গোলা বারুদ নিয়ে রেডি। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলার খবর নাই। ইব্রাহিম নবীকে ডাক দেয়, কয় কি ব্যাপার, তোমার রব কোথায়? তোমার রবের অস্ত্র আর গোলা বারুদ কোথায়? সৈন্য বাহিনী কোথায়? তোমার রবের অস্ত্র সজ্জিত রহিম যে ঘোড়া আছে, ঘোড়ার বাহিনী কোথায়? এই কথা বলার পর ইব্রাহিম নবী কয়, অপেক্ষা কর, আল্লাহ তাআলার বাহিনী আসবে। হঠাৎ করে তাকায়া দেখে পুরাটা আসমান কালো হয়ে গেছে। ছোট ছোট ডিমরুলের মতন পোকা, মানে মশা দেখা যায়। মশার দল এবার কাইসে অ্যাটাক করবে। দেখলেন মশা পাথরের মধ্যে বৈশা মন বেজার। মন কি? মন বেজার। কি ব্যাপার, কি হইলে? তো কাল আমার পাও না থাকার কারণে, ল্যাংড়া হওয়ার কারণে তোমার পক্ষ থেকে বাহিনী হইয়া নমরুদের বিরুদ্ধে যুদ্ধে আমি অংশগ্রহণ করার মতন ক্ষমতা রাখি না। আল্লাহ তো এই জন্য রাগ করস, যা এবার নমরুদের বাহিনীর মধ্যে যেটা বড়, স্বয়ং নমরুদরে গিয়ে তুই অ্যাটাক কর। কি কর? কে কইছে? আল্লাহ।
আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ পাইয়া মোটামুটি শরীরটা একটা লাড়া দিছে, পাকার এই মধ্যে একটা স্পিরিট ঘুরাইয়া এবার নমরুদকে অ্যাটাক করার জন্য পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। নমরুদ গোলাবার মারে, ওইটা মারে, সেটা মারে, অস্ত্র মারে, তীর মারে। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর মূসা অ্যাকশন শুরু করছে, যেখানে যেটা পাইতেছে ওইখানে ওটা হতেই গেছে। নাক দিয়ে ঢুকে মগজ টগজ খাইয়া টুল বানায়া এবার মুখ দিয়ে বাড়ায় যায়। যারা যেখানে ধরছে সেইখানে লাশ। নমরুদ দেখে একটা অবস্থা তো খারাপ, মন্ত্রী কয়, ও প্রধানমন্ত্রী এবার আপনি ভাগেন তাড়াতাড়ি, না ইলে আপনার অবস্থাও খারাপ হয়ে যাবে। নমরুদ এবার বাসভবনের থেকে দৌড় মারে। বাসভবনের সামনে, গেটের সামনে ল্যাংড়া মশা পজিশনে দাঁড়ায় আছে, পজিশনে দাঁড়ায় আছে। এমন করে দৌড় মারছে ল্যাংড়া মশা আল্লাহ তাআলার আদেশ পাইয়া এবার নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে। দুইটা দেওয়ার পর এবার নমরুদ দেখে মাথার মধ্যে যেমন কিরম বিল বিল করে, কেরম সারা ঘটছে বিল বিল করে কেন? আমার মাথার মধ্যে একটু তুমি চাপ দাও। নমরুদের কথা মতো এবার মন্ত্রীরা যখন মাথায় চাপ দিল, দেখে একটু আরাম লাগে, আরাম লাগে। আরাম পাইয়া এবার নমরুদ হয়তো টিপতে থাকো। কিছুক্ষণ পরে দেখে আর ঠিক ভালো লাগে না, এবার মন্ত্রী কয় তাহলে আস্তে আস্তে থাপ্পড় দাও। কি দাও? থাপ্পড় দেওয়া শুরু করলো, দেখি একটু আরাম লাগে। মশাও ভিতর থেকে কয় থাপ্পড় আমার আবার করবি, আমি তো পজিশন চেরলে হয়ে আছি আর মাথার ভিতরে জায়গা মতন আমি ফিনিশিং করতেছি, তোরা থাপড়াইতে থাক, জনমের থাপড়া। যখন মন্ত্রী থাপড়াইতে পাইছে, মন্ত্রী এবার চিন্তা করলো সারাদিন বস আমাকে তো এমনি দাঁড় করায় রাখে, আমার বসার জন্য চেয়ারও দেয় না। আজকে যত আমাকে থাপড়ানোর সুযোগ দিছে, আমার জীবনের যত প্রতিশোধ নমরুদের কাছ থেকে আজকে নিয়ে আনি। কি করি? এবার থাপড়ানো শুরু করছে, দেখে মজা লাগে না, আবার ব্যথা বেশি বাইরে গেছে। এইবার নমরুদ ডাক দেয় করে, মন্ত্রী মহোদয় একজন লোক ঠিক করছে না, আমার মাথার মধ্যে কিছু দিয়া বাড়ি দিতে পার। কি দিতে পার? তুলা দিয়ে একটা এবার কারির মতন বানাইয়া বাড়ি দেয়, মজা লাগে। দায়িত্ব কারে দিব? দারোয়ানদের দায়িত্ব দিস। দারোয়ান বেচারা দায়িত্ব পাইয়া মিজাজ গরম। চাকরি করে দীর্ঘ 10 বছর, বেতন দেওয়ার কথা 1 দেড়হাম দেয়, জুলুম কইরা মাত্র আধা দেড়হাম। তো আমি অনেক দিন ধরে এই বাদশার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করছি, আজকে যত সুযোগ পাইছি মৃত্যুর আগ পর্যন্ত তার কাছ থেকে আমি প্রতিশোধ নিয়ে ছাড়ব। এবার ফোন দিয়া বাড়ি দেয়, তোলা দেয় বাড়িতে আরাম লাগে, একটু করে দেয় খারাপ লাগে। প্রথম লাগছে আরাম, পরে লাগে খারাপ, ভালো লাগে না। ডাক দেয় কয়, রে আরে এরা আমার দারোয়ান, তুই তো এখন আমার খাদেম, তোর পায়ের মধ্যে যে জুতাটা আছে এই জুতাটা দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি দে, বেতন তোর 10 দেড়হাম। কয় দেড়হাম? 10 দেড়হাম। কয় দেড়হাম? এবার মালিক এর কথা শুনি না। দারোয়ান কয়, আরামের সময় তুই আমারে কম কষ্ট দেস নাই, তোর এখন খারাপ অবস্থা, আমার দাম বাড়াইছিস। জুতাটা খুললা, কয় পাশে দেখলো কোনো পশু পাখির পায়খানা আছে কিনা, ওই পায়খানা বড়াইয়া এবার নমরুদের মাথার মধ্যে বাড়ি দেন। কি দেয়? বাড়ি। তুই তো বাদশা হয়ে গেছ, দুনিয়ার বাদশা। আল্লাহ তাআলা কয় তোর বাদশার চেয়ারের মধ্যে বসাইয়া মুরগির গুজোটার মধ্যে লাগায় তোর মাথার উপরে দিন। বুঝেন নাই কথা? এমন বাদশা আছে না নাই সমাজের মধ্যে? টাকার কারণে বাদশা হয়ে গেছে অন্ধকার মহলের মধ্যে, আন্ধার মহলের মধ্যে। টাকাও নাই, ক্ষমতার শুধু একটু পাওয়ারের কারণে সমাজের মধ্যে বাদশা হয়ে গেছে। আল্লাহ কয় বেশি বাড়াবাড়ি করিস না, নমরুদের মতন বাদশা হইলে তোর ঘরের সবচেয়ে থেকে নিম্ন নিকৃষ্ট মানের ব্যক্তির জুতা দিয়া তোর মাথার মধ্যে আঘাত লাগাবো। নমরুদরে লাগাইছে, তো আমাদের মতন ব্যক্তিরা লাগাইতে আল্লাহ দ্বিধাবোধ করবো? এবার মোটামুটি বাড়ি দেয় নমরুদের মাথার মধ্যে জুতা দিয়া।
দেখে ভালোই লাগে। একদম দারোয়ান পাইলেই মেজাজ গরম হয়ে গেছে, আমার প্রতিশোধ আমি যা চলে রয়েছি। নমরুদ ডাক দেয়া কয় ভালো লাগে না, দেখ আর মোটা কোনো কিছু আসলে ওইটা দিয়ে বাড়ি। এইবার দারোয়ান নিজের ঘরের সামনে যে ব্যান্ডরা আছে, লাঠির মতন যে ব্যান্ডরা আছে, ওই ব্যান্ডরা দিয়া নমরুদের মাথার মধ্যে একটু জোরে বাড়ি মারছে। বাড়ি দেওয়ার কারণে নমরুদের মাথা ভেঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাকে দেখে ভিতরে মগজ নাই, মুসা মারায় আসসালামু আলাইকুম, আমি যাই। তাই এমন শয়তান আছে না নাই? হ্যাঁ, ল্যাংড়া মশা আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করছে, কেমন বড় খবিস। আল্লাহ কয় করে মারতে আমার কি শক্তিশালী মশা লাগবনি, আমার ল্যাংড়া মশা কাম দেবো। কেমন পানি বলে আল্লাহ তার যুদ্ধ বাড়াই নেই, যা যুদ্ধ বাড়াইলে তুই বড়টাই খা। কোনটা রেখা? বড়টা রেখা। তুই যত ল্যাংড়া দুর্বল, তুই বড়টা দৌড়া তুই খায়। কথা বুঝাইতে চাইলাম, মানে আল্লাহর বন্দী এবং আলেমদের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে, আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানায়া দেন, হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার আলেম বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে, যুদ্ধ করার মনোভাব শোনা নিয়ে চলে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিরুদ্ধে দুনিয়ার মধ্যে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আজকে তুই তোর ক্ষমতা দেখাইলি, কালকে তোর সমাজ এবং তোর জায়গার মানুষটা তোর জুতা পিটা করবে। কথা ঠিক না বেঠিক?